নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আমি তো ভালোই আছি, আবারও 500 কোটি বছর পর ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা আমায় জানিও 500 কোটি না 100 কোটি কোন ব্লগটা তোমরা বেশি দেখতে চাও আর কি। তো যাই হোক, সেদিন যাচ্ছিলাম হচ্ছে কলেজে। প্রথমেই বলে দিই, সেদিন আমি নিজে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। সেদিন ছিল আমাদের ফেয়ারওয়েল, তো ভেবেছিলাম বাড়ি থেকে যাব, ফেয়ারওয়েল যেহেতু সব রকমের যা যা করছি ভিডিও ক্লিপ নেব। তো আমার শরীরটা এতটাই খারাপ করে ট্রেনে ওঠার পর, মাথা ঘুরছিল প্রচণ্ড। আর আমার এই গরমে বাইরে বেরোলে আর কি একটু প্রবলেম আছে, প্রেশার ফল্ট করে মাথা ঘুরে যায়, তো সেই কারণে। আচ্ছা, তো আমার এই ফ্রেন্ডরা ওরা যখন আর কি ট্রেনে উঠলো তখন বললো যে তুই আজ ব্লগ বানাসনি। তো আমি বললাম যে না, আমি আজ ব্লগ বানাইনি। তো সেই কারণে ও আমাকে বললো যে, আমি বলি শরীরটা খারাপ করছিলো তাই। তো বললো যে আচ্ছা ফোনটা দে, আমি ব্লগ ক্লিপ তুলে দিচ্ছি আর কি তোকে। মানে এমন বন্ধু কই পাই। তো এই যে এই ফ্রেন্ডটা আর কি আমাকে ক্লিপ তুলে দিচ্ছিলো। তো ট্রেন দিয়ে নেমে আর কি তারপরে যাচ্ছিলাম, যেহেতু ব্রিজ ক্রস করে গেলে অনেকটা হাঁটতে হবে, তাই আর কি রেল লাইন দিয়ে উঠে যাচ্ছিলাম। তো ও আমাকে বলছিল যে তুই এখান দিয়ে উঠতে পারবি, এতটা উঁচু। আসলে যেখান দিয়ে ওঠা হয় সেটা আর কি ঢিবিটা প্রচুর লোক জমা হয়ে গেছিলো ওখানে। আমি বললাম যে হ্যাঁ আমি পারবো, আমি প্রায় উঠি, তুই আয়, আজকে আমি তোকে টেনে তুলে দেবো। তো এমনিতেই রোগা পাতলা মানুষ আছে, তো আমি নিজে উঠলাম ফার্স্টে, তারপর হাত ধরে টেনে তুলে নিলাম। তো যাই হোক, ফেয়ারওয়েল যেহেতু ছিল, স্যার আর কি কিছু কথা বলছিল আমাদেরকে। আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের স্যার একটা আর কি বিদায়ের বেলার আর কি একটা কার্ডও প্রোভাইড করেছিল, আর ওনার লেখা বইও প্রোভাইড করেছিল। তো সেইটা আর কি আমি এখানে ক্লিপটা ডিলিট হয়ে গেছে, আমি আমার মিনি ব্লগ যেটা আপলোড করেছি সেটাতে আছে, তোমরা সেটা দিয়ে দেখে নিও। তো আচ্ছা, স্যার দিয়েছিল আমাদের আর কি এই খাবারের প্যাকেটগুলো, যার মধ্যে ছিল পুর দেয়া, আই গেস রাধা পল্লবী বলে মনে হয়, বা অন্য নামও থাকতে পারে, জানি না। আর সেটাও ছিল পুর দেয়া, আর তার সাথে ছিল আলুর দম, আর তার সাথে ছিল একটা করে ওই গোলাপ জামুল বা লেডিকিনি কিছু একটা বলে, এই রকমই ছিল। ভীষণ টেস্টি ছিল খাবারটা। তো আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। এটা বাড়ি ফেরার পরে আমি এনেছিলাম, যেহেতু বাড়িতে ফিরে খাইনি। আচ্ছা, এবার দেখাই এই যে পার্টটা। তো এটা আমার কাছে আনএক্সপেক্টেড গিফট ছিল। তো আমি মানুষের থেকে খুব একটা আশা করি না, আর যার থেকে আশা করি এরকম কোনো কিছু পাই না। তো আমি মানে কি বলবো, এক্সট্রিম লেভেলের উপন্যাস পাগল। মানে যেখান থেকে উপন্যাস পড়া শুরু করেছি প্রেমেই পড়ে গেছি। কোইন্সিডেন্টলি এখনও পর্যন্ত যা যা উপন্যাস পড়েছি নিজের টাকায় কিনতে হয়নি, আমি গিফট পেয়েছি। তো আচ্ছা যাই হোক, এটা সেদিন আর কি আমার ফ্রেন্ড, আমার মনা বান্ধবী আমাকে গিফট করেছিল। তো এই যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। আচ্ছা, তার সাথে এই এনভেলপ লেটারটাও আমাকে দিয়েছিল। আমি তো এটা খুলিনি ফার্স্টে, আমি আগে বইটা দেখছিলাম এদিক ওদিক। তবে হ্যাঁ, এটা আগে ও আমাকে বলেছিল যে তুই এনভেলপ লেটারটা আগে খোল। ও আর কি আমাকে গিয়ে বললো যে তোর ব্যাগটা দিয়ে। আমি ভাবলাম যে হয়তো আর দেরি হয়ে গেছিলো একটু, ভাবলাম হয়তো ওর পাশে বসার জন্য, ব্যাগটা যেহেতু আমার খুব ভারী, আমি হাঁসফাঁস করছিলাম, ওই কারণেই ও আর কি বললো যে হয়তো ব্যাগটা দেও মা। তারপরে যে ব্যাগের মধ্যে এই দিয়েছে আমি তো জানতাম না। তারপরে বললো যে ব্যাগের মধ্যে একটা বোমা আছে, তুই বাড়ি গিয়ে খুলবি, বোমাটা ফাটবে। আমি একটু ভেবেছিলাম যে আমি বলে কী না কী দিয়েছে, বোমাটা আবার কি। তারপর বই খুলে দেখলাম, সরি ব্যাগের চেন খুলে দেখলাম যে ও এই করেছে। তো যাই হোক, খুব যত্ন নিয়ে আমি এই জিনিসগুলো, যে মানুষই গিফট করুক না কেন, খুব যত্ন নিয়ে র্যাপিং পেপার থেকে শুরু করে যাই আর কি খুব যত্ন নিয়ে খুলি। এখনও পর্যন্ত যা যা গিফট পেয়েছি, যার থেকে বোধ হয় কিছু মানুষের র্যাপিং পেপারটা পর্যন্ত আমি ফেলিনি, এত যত্ন করে রেখেছিলাম। তো তোমাদের সাথে এই শেয়ার করতে করতে আমিও সারপ্রাইজ ছিলাম যে ওর ভিতরেও কী দিয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো চিঠি টিঠি লিখে দিয়েছে সেরকম, কিন্তু এক্সপেকটেশন তো অন্য কিছু হয়ে গেল, মানে এটা আশা করিনি। তো যাই হোক, আচ্ছা ও আর কি দিয়েছিল এই দুটো ফটো। ফার্স্ট ফটোটা এইটা আমার একটা সিঙ্গেল পিকচার, আর যেটা আমি আর কি রিসেন্ট তোলা একটা লুক ক্রিয়েট করার পরে ছবি আছে। তারপরে এই যে হচ্ছে ওর আর আমার দুজনের এক কলেজ স্টুডেন্টের, মানে কলেজ স্টুডেন্ট বলছি সরি, কলেজের একটা প্রোগ্রাম ছিল যেদিন, সেদিন গিয়েছিলাম। তো তখন আর কি দুজনে একসাথে পিক তুলেছিলাম, সেই ছবিটা আর কি ও দিয়েছে। তো আমি ভেবেছি ছবিটা কোথাও আর কি বাঁধিয়ে রাখবো, তা এখন জানি না কি করব। তা আবার ডায়েরিতেও রাখতে পারি, তাতে জিনিসটা ভালো থাকবে, তবে চেষ্টা করব কোথাও বাঁধিয়ে রাখার। আচ্ছা যাই হোক, তো এই দুটো আমার কাছে সারপ্রাইজ, মানে অত্যধিক সারপ্রাইজ ছিল। তো সেই কারণেই আমি আর কি দেখছিলাম, মানে এই রকম গিফট পেতে পারি আমার ধারণা ছিল না, মানে এক্সপেক্টই করিনি এরকম কিছু। তো তারপর ভাবলাম যে খামে কিছু নেই, খামটা রেখে দিই। তারপরে দেখলাম যে ওমা, খামের মধ্যে আরও কিছু আছে। দেখলাম যে ও নিজের হাতে একটা চিঠি লিখে দিয়েছে আমাকে।
তো যে চিঠিটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব একটা পড়তে পারবো কিনা জানি না। তো লিখেছিল, প্রিয় মনা, উড়ো চিঠি এলো চিরকুটে, একটা ছোট্ট চিঠি তোর জন্য, তবে বললে বেশ হয় যে এটা চিঠি নয়, এটা আমাদের বন্ধুত্বের এক টুকরো দলিল। কারা যেন বলেছিল রক্তের সম্পর্কের কথা। তো যাই হোক, এই অবধি পড়লাম, তোমরা এই বাকিটা দেখে নিও। আমি আসলে পার্সোনাল চিঠি বা কিছু এরকম সোশ্যাল মিডিয়া আপলোড করে নিতে, যেহেতু আমরা ফ্রেন্ড, তো আমার সেই কারণে আর এরকম কোনো জিনিস নেই যে ওখানে আপলোড করা যাবে না বা কিছু। তবে এইগুলো আমি আর কি একটু আলাদা করেই রাখি, মানে জীবনে স্পেশাল মানুষ যেগুলো হয় সেইগুলো। তো জীবনে বিশ্বাসঘাতক বেস্ট ফ্রেন্ডের থেকে আমার কাছে আমার মনা বান্ধবী অনেক শ্রেয়। তো আচ্ছা, যাই হোক, তারপরে আর কি আমি বইটা খুলছিলাম, আস্তে আস্তে করে র্যাপিং পেপারটা খুলছিলাম যাতে একদম ঠিকঠাক আসে, মানে কোনো কিছু যাতে আমার তাড়াহুড়োর এক্সাইটমেন্টের চোটে যাতে কিছু না নষ্ট করে ফেলি, তাই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে বইটা খুলছিলাম। তো কিছুটা আমি আর কি টাইম নিয়ে সামনে খুলেছি ক্যামেরার সামনে। আচ্ছা, কিছুটা আবার একটু বেঁধে বেঁধে যাচ্ছিলো বলে আমি ভাবছিলাম যে এক হাতে ফোন ধরে এক হাতে ক্যামেরা নিয়ে যদি আবার বইটা কিছু করে ফেলি, তো সেই কারণেই আবার আমি আস্তে আস্তে করছিলাম। তো উপন্যাসটা প্রচণ্ড ভালো লেগেছে আমার। তো এখনও আমি শেষ করতে পারিনি, কেন কি সামনে আমার এক্সাম। আমি পড়েছি মাত্র দুটো পার্টেই এটার প্রেমে পড়ে গেছি, ভীষণ ভালো লেগেছে, আশা করি আমার ভালোই লাগবে। আর বলতে আমার কোনো আফসোস নেই, আমি বাংলাদেশি উপন্যাসের মানে প্রেমে পড়ে গেছি। আমার খুব ইচ্ছা খুব তাড়াতাড়ি আমি পদ্মজা এগুলো পড়বো, কালেক্ট করার খুব ইচ্ছা আছে আমার। তো এবার ভেবেছি নিজেই কিনবো, তবে জানি না এইটা আমি গিফট পাবো, আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, সেই কারণে আমি ভেবেছি যে কিনবো। তো সময় পেলে নিশ্চয়ই কিনবো, অবশ্যই এক্সামটা হয়ে যাক, আমি এই বইটা পড়া শেষ করে তোমাদেরকে আমি রিভিউ দেবো। আর ওকেও বলবো যে এই বইটা গিফট করার জন্য আমি কতটা এক্সাইটেড, কতটা খুশি, সেটা ওকেও আমি বলবো। আচ্ছা, আর যে যখন বই কিনবো, তো আমি আর কি প্রথম পাতা আর কি খুলে খুলে দেখি, নতুন বইয়ের স্মেল আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই যে বুক মার্ক, এটা আর কি প্রথমেই এটা এখানে স্পষ্ট করে লেখা ছিল, এটা কি 24411139। আচ্ছা, যাই হোক, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। আচ্ছা, প্রথম পাতায় আমি জীবনের চরম বাস্তবতা আবারও খুঁজে পেয়েছি, বই পড়িনি তার মধ্যেই খুঁজে পেয়েছি। এই যে, পৃথিবীতে কেউ কাউকে প্রয়োজন বা কারণ ছাড়া ভালোবাসতে পারে না। জীবনের চরম সত্যি, এটা সত্যি। আমাদের মধ্যে হয়তো লোকে অনেকেই বলে ভালোবাসি, কিন্তু সময় আসলে বোঝা যায় সত্যি পৃথিবীতে কেউ প্রয়োজন বা কারণ ছাড়া কেউ কাউকে ভালোবাসতে পারে না। তো যাই হোক, লাঞ্চ করতে বসে পড়ে গেছিলাম। ছিল মটর আর আলু দিয়ে একটা তরকারি, তারপর ছিল ডিমের তরকারি, যেহেতু আমি ডিম খাবো না করছিলাম, তাই মা আর কি অর্ধেকটাই কেটে দিয়েছিল। আর ছিল হচ্ছে চিংড়ি মালাইকারি। তো চিংড়িটা দেখতে এরকম লাগছে, অনেকটা বড় ছিল, আমি বাবাকে কেটে